বিএনপি প্রার্থীর বিরুদ্ধে যেটা অভিযোগ হয়েছে, আমার পিতা ডক্টর অলি আহমেদ উনিও নিজেও একজন বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সময়ে ধানের শীষের প্রতীকে যারা নির্বাচন করতেন এবং আজকের যুগে এসে ধানের শীষ প্রতীকে যারা নির্বাচন করছেন, এখানে আমি একটু বিস্তর ফারাক দেখছি। এই জিনিসটা একটু আমার কাছে দুঃখজনক মনে হয়েছে। আমি নিশ্চিত যে আমার আব্বার কাছে এটা খারাপ লাগবে যে একটা প্রার্থীর যোগ্যতা আজকের দিনে পিওরলি অর্থবিত্ত হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা দেখেছি, আমি ওনাকে ব্যক্তিগতভাবে কিছুটা চিনি। উনি বিত্তশালী মানুষ, উনি অমায়িক মানুষ এমনিতে আচার আচরণে। দু একটা সোশ্যাল মিডিয়াতে অবশ্য অন্য ধরনের আচরণ দেখা গেছে। ওনার হলফনামার সাথে বিত্ত বৈভবের মিল আমি দেখছি না। এবার আমাদের জাতীয় ক্রিকেটার নাসির সাহেব, ওনার স্ত্রী, ওনার দুবাইয়ের হোটেলে ভিজিট করেছেন, ওখানে দাঁড়িয়ে তাকে মালিক হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন রয়্যাল কনকর্ড হোটেল। সে ব্যাপারে হলফনামায় কোনো উল্লেখ নাই। আর আমরা যেটা কমপ্লেন করেছি যে উনি আমাদের দলের কর্মীদেরকে, নেতাদেরকে উনি টাকা পয়সার লোভ দেখাচ্ছেন, এটা অত্যন্ত দুঃখজনক। এটা আমি মনে করি যে নির্বাচন বিধিমালার একটা সরাসরি বরখেলাপ। জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পক্ষে অনেক ব্যবসায়ী অর্থায়ন করেছে। ওনার বিরুদ্ধে অর্থায়নের অভিযোগ আছে এবং একটি হত্যা মামলাকে ওনাকে আসামি করা হয়েছে। দেখুন, আমি আশা করি যে নির্বাচন কমিশন যদি এটাকে নিরপেক্ষভাবে বিচার করেন, সেখানে ওনার প্রার্থিতা বাতিল হওয়া উচিত। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।